বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিহত শিশুটির বাবার হাতে একটি চেক তুলে দিচ্ছেন। নিষ্পাপ শিশু রামিছাকে হারিয়ে যেখানে পুরো দেশ শোকে স্তব্ধ, ঠিক তখনই এক বিস্ফোরক ছবিতে তোলপাড় নেটপাড়া। চারদিকে ছড়িয়ে পড়েছে যে মেয়ে হারানোর শোক কাটাতে নাকি 10 লক্ষ টাকা গ্রহণ করেছেন রামিছার বাবা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে এই টাকা প্রদানের একটি স্থিরচিত্র সামনে আসতেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। নেটিজেনদের একাংশ বলছেন, সন্তানের চেয়ে মূল্যবান তো আর কিছু হতে পারে না, তবে টাকার কাছে কেন বিক্রি হলেন এই পিতা? সন্তানের চেয়ে টাকার মূল্যই কি তার কাছে সবচেয়ে বেশি? এই ছবিটির সত্যতা যাচাই করতে যখন অফিসিয়ালি ফ্যাক্ট চেক করা হয়, তখনই বেরিয়ে আসে এক চোখ কপালে ওঠার মতো সত্য। প্রকৃতপক্ষে রামিছার বাবা সন্তানের বিনিময়ে কোনো টাকা গ্রহণ করেননি, আর জামায়াতের আমিরও এমন কোনো চেক প্রদান করেননি। ভাইরাল হওয়া এই ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, এই ছবির আসল রহস্যটা ঠিক কী ছিল? অনুসন্ধানে দেখা যায়, রামিছার সাথে এমন নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর তার বাসায় সমবেদনা জানাতে গিয়েছিলেন কর্নেল আব্দুল বাতেন নামের এক ব্যক্তি। তিনি অত্যন্ত সহানুভূতির সাথে রামিছার অসহায় বাবার হাত ধরে সান্ত্বনা দিয়েছিলেন এবং সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছিল। কিন্তু একদল কুচক্রী মহল সেই আসল ছবিটিকে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে। তারা কর্নেল বাতেনের চেহারার জায়গায় জামায়াতের আমির শফিকুর রহমানের মুখ বসিয়ে দেয় এবং সান্ত্বনা দেওয়ার হাত দুটো বদলে সেখানে 10 লক্ষ টাকার একটি ভুয়া চেক জুড়ে দেয়। সন্তানহারা একজন নিঃস্ব পিতাকে সামাজিকভাবে হে প্রতিপন্ন করতে এআই এর এমন নোংরা ব্যবহার সত্যিই ধিক্কারজনক। পরিশেষে এটি এখন শতভাগ প্রমাণিত যে টাকা গ্রহণের এই তথ্য এবং ছবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একজন শোকাতুর বাবাকে নিয়ে এমন নোংরা প্রোপাগান্ডা ছড়ানো অপরাধীদের কি কঠোর শাস্তি হওয়া উচিত নয়?